শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শীতের সকালে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, শীতের সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে শীতের সকালের সৌন্দর্যগুলো দেখানোর জন্য বের হয়েছি। তো আজকে আপনাদেরকে একটি জায়গায় নিয়ে যাব। সেই জায়গাটি হচ্ছে আমাদের বাসার পাশে একটি স্টেশন আছে, রেল স্টেশন। সেই রেল স্টেশনটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব। ওখানে সকালের দিকে ট্রেন আসে। ট্রেন এসে ওখান থেকে যায় হচ্ছে বগুড়া জেলা, তারপরে হচ্ছে আপনার রংপুরের ওইদিকে চলে যায়। সর্বশেষে সেগুলো দেখাবো, এই জন্য সকালবেলা আজকে নিচ্ছি আপনাদেরকে। আর সবথেকে আরেকটি বিষয় হচ্ছে, দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি ডিবির মেশিন নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, ভিতর দিয়ে দেখতে পাবেন। উপরে যে দেখুন যে ব্লক লাগানো হয়েছে 3 পাওয়া দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এমন এমন বড় বড় আপনার হচ্ছে পাইপগুলি ট্রেন দিয়ে নামানো হয় ভিতরে। আপনার হচ্ছে পাইপের ভিতরে এই জন্য এইভাবে সিস্টেম করেছে। পাইপগুলো নষ্ট হয়ে গেছে, এবার তুলে আবার ঠিক করতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস, আপনাদেরকে এই জিনিসটি বলি। এই যে দেখুন, এই যে এই গাছটি হচ্ছে একটা ডাল পুঁতেছিল, মানে কাটা ডাল। সে গাছটি পুরোপুরি দেখুন গাছে রূপান্তর হয়ে গেছে। এই জিনিসটা আসলে আমি অবাক। আমি যতবার দেখি ততবার ভাবি, তাই আজকে আপনাদেরকে শেয়ার করলাম। খুব চিকন একটি গাছ লাগাইছিল, অনেক মোটা হয়ে গেছে এবং তার থেকে ডালপালা বের হয়ে গেছে। অনেক মজার একটি বিষয়, এই জন্য আপনাদেরকে দেখালাম এই বিষয়টি। দেখুন এখানে পাইপ এবং এই তারগুলো এখানে রাখা আছে। দেখুন এই পাশ দিয়ে আলু লাগানো হয়েছে, ওখানে সরিষা লাগানো হয়েছে। আর ওই পাশে দেখুন আবারও সরিষা। সকালের দিকে গ্রামে বের হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। এখনো সূর্য পূর্ব দিক থেকে বের হয়নি, কিন্তু আমি হাঁটতেছি সেই জায়গাটি, স্টেশনটি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের বাড়ির পাশেই রেল স্টেশন। সেখানে গিয়ে আপনাদেরকে সেই প্ল্যাটফর্মটি দেখাবো। যদি ট্রেন আসে ট্রেন দেখানোর চেষ্টা করব। কিন্তু সাধারণত ট্রেন থাকবে না। আপনার হচ্ছে 6:40 ট্রেন যায়। দেখুন এখন বাজে হচ্ছে আপনার, এখানে দেখুন সরিষা ফুলগুলি কত সুন্দরভাবে ফুটে আছে, হলুদ সরিষাগুলি। আসলে এভাবে জমিতে সরিষা ফুল দেখলে মন মানসিকতা আসলে ভরে যায়, এত ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু অনেক ভালো লাগে এই ফুলগুলি। আর এরপরে দেখতে পাচ্ছি একটা মাদ্রাসা এখন বন্ধ আছে। একটা সময় এখানে ছাত্ররা লেখাপড়া করতো, কিন্তু এখন আর করে না। আর এটা দেখুন, এখানে একটা গাড়ি হচ্ছে, অল্প দিন হলো কাজ শুরু করে দেয়, বর্তমানে কাজ বন্ধ আছে। আর এই জায়গাটির নাম একসময় ছিল, এই জায়গাটি দিয়েছিল দেখুন ইসলামনগর। যেখানে একটি ভাই তার বাড়ির সামনে একটি বাগানে পাতাকপি সহ আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, কলা, মূলা, সাজিনা, সব ধরনের গাছ লাগাইছে। এবারে ডালিমের গাছ সহ আরো নানা ধরনের গাছ লাগাইছে। দেখুন বাড়ির সামনে অনেক সুন্দর, যেটা হচ্ছে তাদের বাড়ি। বাড়ির সামনে দেখুন গাছগুলি লাগাইছে, অনেক সুন্দর লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটি পাকা রোড। আর এই পাশ থেকে এই পাশে রোডটি চলে গেছে। এইদিকে হচ্ছে আবাদপুকুরের রোড, আর এইদিকে হচ্ছে আদমদিঘি রোড। আদমদিঘি রোডের দিকে আমরা যাচ্ছি। আর সামনে গেলেই পড়বে আদমদিঘি রেল স্টেশন। রেল স্টেশনটি আপনাদেরকে দেখাবো, এই জন্য যাচ্ছি। সকালের দিকে মনোরম পরিবেশে আপনাদের হচ্ছে রেল স্টেশনটি থাকে। এই যে দেখুন সকালের দিকে গাড়ি চলছে। এই গাড়িগুলো সাধারণত বিভিন্ন ব্যবসার কাজে যাচ্ছে। এই দেখুন উপরে একটি ট্রান্সমিটার। আর এই যে পাশে দেখুন জমি এবং এখানে আরেকটি জায়গা আছে। এই যে দেখুন এখানে সবাই একসাথে যাচ্ছে তার বিভিন্ন কাজে সকালের দিকে। এই যে দেখুন বন্ধুরা, অনেক পুরাতন একটি হচ্ছে, এটা হচ্ছে পাকুড়ের গাছ। রাস্তার ধারে অনেক সুন্দর একটি গাছ, আপনারা একবার দেখুন। এই গাছটি যেতে পথের মাঝে এই গাছটি পড়ে, এই জন্য এই গাছের সৌন্দর্যটি আপনাদেরকে আজকে দেখালাম। খুবই সুন্দর লাগে এই গাছটি, খুবই সুন্দর। এই সেই পাকুড়ের গাছটা আপনারা একবার ভালোভাবে দেখেন, খুব সুন্দর লাগতেছে এই গাছটি। বন্ধুরা আপনারা একবার এই জায়গায় সৌন্দর্যটি দেখুন, সৌন্দর্যটি। এই যে দেখুন এই পাশে পুকুর, আবার এই মাঝখানে অনেক পুকুর আছে। চারিদিকে জঙ্গল, ভিতরে আর কয়েকটি পুকুর আছে।
এই পুকুরগুলোতে অনেক পরিমাণ চাষ হয়। এখন তো শীতকাল, আর শীতকালে তো মাছ চাষ হয় না। সামনে চৈত্র, ফাল্গুন চৈত্র মাস থেকে আবার শুরু হয়ে যাবে আপনার মাছ ধরা, মাছ চাষ করা। বন্ধুরা, আপনারা এখানে ভালোভাবে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এটা হচ্ছে একটা মাছের হ্যাচারি। আর দেখুন সকালের দিকে এই মাছের হ্যাচারি দেখতে অনেক ভালো লাগতেছে। আর একটু বিষয় হচ্ছে, এখন শীতকাল, মাছ চাষ হয় না, ডিমের কোনো সরঞ্জাম থাকে না, এই জন্য এই হ্যাচারিটা অনেক বন্ধ আছে। আর পাশে দেখছেন একটা ছোট্ট একটি কালভার্ট, এটা পার হয়ে গেলে ওই দেখতে পাচ্ছেন হালকা ভাবে, ওটা হচ্ছে আপনার রেল স্টেশন, ওখানে যাব। দাদা, কিলিয়া যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আজকে? নৌকা যাবেন? দেখি একটু আজকে তোমার এই বাড়ি আমার বাড়ি সুদিন পাল্লা। তুমি চাকরি পাচ্ছ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দিন থেকে একটা দেন দিনই। হ্যাঁ হ্যাঁ, আসেন। বন্ধুরা দেখুন, এই লোকের অভিনব একটি কায়দা দেখুন। আবার দেখুন সুন্দরভাবে সেখানে আসবে, তার অসাধারণ সুন্দর এই মজার এই দৃশ্যটি দেখুন, সুন্দরভাবে অফিসে চলে এলো। এই জিনিসটি আপনাদেরকে দেখালাম সকালে, খুবই ভালো, খুবই ভালো লাগলো দাদা, অনেক সুন্দর হয়েছে। আসেন, যাবেন কোথায় আজকে? আমি নৌকা যাবো বাবু। নৌকা? হ্যাঁ, ট্রেন মানে চলে গেছে না? না ট্রেন গেলে আমি দূরে যাবো। দূরে এইভাবে চলে আসবেন? প্রতিদিন যান এইভাবে? হ্যাঁ। ও আচ্ছা, যান যান। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাবে দূরে দূরে চলে যাচ্ছে আপনার হচ্ছে তার গন্তব্যস্থানে। এই যে দেখুন বন্ধুরা, এখানে যেসব ধান মাড়াই করা মেশিন এখানে তৈরি করা হয় এবং ঠিক করা হয়। দেখুন সকালের দিকে দোকান করে নিয়ে তারপরে এখানে সাজিয়ে রেখেছে, অনেক ভালো লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি কাঠের সুমিল, আর এই সুমিলটি কাঠ চেরা হয় অনেক সুন্দরভাবে। দেখুন সকালের দিকে এখানে কাঠটার সব চিরে রাখা হয়েছে, খুবই ভালো লাগতেছে জায়গাটি। আর সাধারণত ট্রেনের শব্দ আপনারা পাচ্ছেন কিনা জানি না, ইন্টারসিটি ট্রেন যাচ্ছে এখন। আমি আর একটু গেলেই দেখতে পাবো, ওই যে ওখানে হচ্ছে আমার রেল স্টেশন। আমি হয়তো অত যেতে পারবো না, তারপরে একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখুন, আমি পৌঁছার আগেই ট্রেনটি চলে যাচ্ছে, অনেক দুঃখজনক ঘটনা। আর একটু জোরে আসলে হয়তো আপনাদেরকে কাছ থেকে সেই ট্রেনটি যাওয়া দেখতে পারতাম, দেখাতে পারতাম। আর আমি এখন অনেক দূর আছি, ট্রেনটি দেখানোর জন্য আমি অনেক দূর থেকে চেষ্টা করছি। দেখুন এই যে ট্রেন পার হয়ে যাচ্ছে, ইন্টারসিটি ট্রেন সকালের দিকে যায় এখান থেকে। এটি দেখানোর জন্য আমি আপনাদেরকে অনেক দূর থেকে অনেক জোরে জোরে আনতেছি, অনেক সুন্দর লাগতেছে বিষয়টি। আর যে দেখুন দুই পাশ দিয়ে রেল স্টেশনে যেসব দোকানগুলি থাকে সেই দোকানগুলি, এখন ট্রেন চলে যাচ্ছে। দেখুন আমি কত দূরে আছি, ট্রেন চলে গেল, গেট দেখুন খুলে দিল। এখন আমি যাব, গিয়ে আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে আমাদের রেল স্টেশনটি দেখাবো। লোকাল ট্রেন তো আছে দেখতেছি, লোকাল ট্রেনটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সকালের দিকে বহু মানুষ এই রেল স্টেশন থেকে চলে যায় হচ্ছে বগুড়া শহরের দিকে। আর এই এখন এখানে হচ্ছে আপনার গেট ফেলানোর কারণে এখানে অনেক যানজট সৃষ্টি হয়েছে, তাই ভাবলাম যে আপনাদেরকে এই জিনিসটি দেখায়। আর ওই পাশে দেখুন ট্রেন আসেই, লোকাল ট্রেন, এই লোকাল ট্রেনটি এখনো যায়নি। আর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গেটের সিস্টেম, এটা গেটের সিস্টেম। এই পাশ দিয়ে ট্রেন এলো সান্তার থেকে, দেখুন এই পাশে লোকাল ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ যে দেখুন লোকাল ট্রেন এখন যায়নি, আপনাদেরকে দেখালাম, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগছে এই ট্রেনটি এখন এখানে আছে। বন্ধুরা দেখুন সকালের দিকে এখানে একটি হোটেল আছে, সেই হোটেলে অনেকে খাওয়া দাওয়া করে এই ট্রেনে চলে সবাই চলে যায় বগুড়াতে। আর এর যে পাশে একটি টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই টিকিট কাউন্টার, এখানে টিকিট নিয়ে যেসব লোকাল গাড়িগুলো যায়, সেই লোকাল গাড়িগুলোতে টিকিট বিক্রি করা হয় যে টিকিট কাউন্টার থেকে। টিকিট কাউন্টার থেকে লোকাল গাড়ি, আপনারা যে দেখুন ট্রেনে এটা তো লোকাল ট্রেন, যেটা গেল সেটা হচ্ছে মেল ট্রেন। আর এর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেল স্টেশন। এই রেল স্টেশনের ভিতরে বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয়। দেখুন ট্রেন এখানে সাজিয়ে মানে দাঁড়িয়ে রাখা করেছে। আর এই যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন,
প্রথম লাইনে আপনার হচ্ছে মেল ট্রেন পার করে দেয় এবং দ্বিতীয় লাইনে যে কোনো লোকাল ট্রেনগুলি সেগুলো দাঁড়িয়ে রাখে। আর এই যে পাশে এটা হচ্ছে আপনার রেল স্টেশন। এখানে যেসব ট্রেনের ইঞ্জিনের কাজগুলো থাকে সেগুলো করা হয় এই ভেতরের দিকে। দেখুন এটা আদুনদিঘি রেল স্টেশন। সাধারণত আমি আরও একটু সামনে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন লোকাল ট্রেন এটা সকালের দিকে আসে, সকাল 6:40-এ। আমি এসে দেখতে পেতাম না, কিন্তু তারপর আমি একটু লেট হওয়ার কারণে দেখতে পেলাম। এটা ট্রেনটি ছেড়িয়ে দেবে। আর একটু মজার বিষয় দেখুন এই যে এখানে মাটির পাঁচিলগুলো বগুড়া শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মাটির পাঁচিলগুলো এখানে রাখা হয়েছে। আর এই ট্রেনটি আমি দেখতে পেতাম না সকালের দিকে, খুব সকালের দিকে আসার কারণে মানে ট্রেনটি লেট করেছে। আর হচ্ছে আপনার ইন্টারসিটি ট্রেন আপনার হচ্ছে কোচিং করলো, এই কারণে ওই ট্রেনটি 2 নম্বরে রেখে 1 নম্বর ইন্টারসিটি ট্রেনটি দিয়ে পাঠালো। ওটাতে তখন যাবে, সিগন্যাল হবে, তারপরে এই ট্রেনটি আবার লোকাল ট্রেনটি যাবে। এই যে দেখুন ট্রেনে এখন বর্তমানে স্টেশনে দেরি করছে। আর এই পাশ দিয়ে অসংখ্য মানুষ দেখুন ট্রেনের ভিতরে উঠেছে। আর একটু সকালের দিকে আসলে আপনার হচ্ছে এই প্ল্যাটফর্মে মানুষগুলো দেখা যেত। তারা সাধারণত এখন ট্রেনের ভিতরে প্রবেশ করেছে। তারা সকালের দিকে যাবে হচ্ছে আপনার বগুড়া শহরের দিকে। আর যে পাশে দেখতে পাচ্ছেন এখানে আদুনদিঘি রেল স্টেশনের যে একটি সাইনবোর্ড, সেই সাইনবোর্ডটি দেওয়া হয়েছে। সেই সাইনবোর্ডটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো অনেকে আপনারা বিশ্বাস করবেন না এটা কোন রেল স্টেশন। এই যে দেখুন আদুনদিঘি রেল স্টেশন, এই যে দেখুন তার সাইনবোর্ডটি ভালোভাবে আপনারা দেখে নিন। তার পাশে দেখুন একটা ট্রেন দাঁড়িয়ে আছে। কত সুন্দর একটি দৃশ্য এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।